দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের যে এডমিট কার্ড, সেটি অনলাইনে ফর্ম পূরণ করার পর আপনি কিভাবে এই এডমিট কার্ডটি ডাউনলোড করবেন এই ভিডিওতে সেটাই দেখানো হবে। আর এই ফর্ম পূরণ করতে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে, আপনি আর মার্ক করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আজকের এই ভিডিওতে দেখব বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই বিষয়ে। সো ভিডিও শুরুতে একটা বিষয় বলবো, বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদে যে নির্বিধি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু বাংলাদেশের 44টি জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে। সো প্রথমে দেখবো আসলে SMS এর মাধ্যমে এর যে আবেদন ফিটা আছে 300 টাকা কীভাবে জমা দিতে হবে। দেন এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনি অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন নাই, এটা হচ্ছে আপডেট চূড়ান্ত সাজেশন, এর মূল্য হচ্ছে 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে, আমি সাথে সাথে উত্তর সহ আপডেট সাজেশন আপনাদের PDF ফাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। চলুন কথা না বেড়ে দেখে নেওয়া যাক কীভাবে প্রথমে অনলাইনের মাধ্যমে একটা সিম কার্ড, টেলিটক সিমের ব্যবহার করে আপনার টাকাটি জমা দিতে হবে। দেন আমরা দেখব কীভাবে অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন নিয়মাবলী। আবেদন কিন্তু আগামী মাসের 20 তারিখ পর্যন্ত চলবে। সো এখানে দেখেন 3 ধরনের ট্রেড আছে, একটা সাধারণ ট্রেড, করণিক ট্রেড, আরমোরা ট্রেড। তো এখানে টাকা জমার পূর্বে অবশ্যই টেলিটক সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে নিতে হবে। শুধুমাত্র টেলিটক সিম দিয়েই কাজটা করা যাবে। আর টেলিটক সিম অবশ্যই 330 টাকার মতো রাখবেন। তো মেসেজ অপশনে গিয়ে আপনি লিখতে হবে MODC স্পেস দিয়ে আপনি যে বোর্ড থেকে পাস করেছেন, ঢাকা বোর্ড হলে DIC, দিনাজপুর বোর্ড হলে DIN, যার যেটা বোর্ড সেভাবেই দিবেন। দেওয়ার পরে আপনার SSCর রোল নাম্বার দিবেন, স্পেস দিয়ে পাশের বছর, স্পেস দিয়ে আপনার জেলার যে কোড নাম্বারটা আছে। এই সার্কুলারে কিন্তু প্রত্যেকটা জেলার কোড আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই দেখেন এখানে জেলা কোডগুলোর নাম দেওয়া আছে। এখানে কিন্তু প্রত্যেকটা জেলার কোড দেওয়া আছে, যে 44টা জেলা আবেদন করতে হবে তাদের সবার কোড দেওয়া আছে। এই কোডটা কিন্তু মূলত এই SMS যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এই যেমন জেলা কোড দিয়েছে, তারপরে যে ট্রেডে আবেদন করতে চান সেই ট্রেডের, যেমন সাধারণ ট্রেড হলে GD, করণিক ট্রেড হলে CLK, আরমোরা ট্রেড হলে ARMR। ট্রেড কোড দেওয়ার পর কিন্তু আপনাকে এই মেসেজটি 163 সেন্ড করতে হবে। আপনি যখন সেন্ড করবেন তখন কিন্তু সাথে সাথে আপনার কাছে একটা মেসেজ চলে আসবে, আপনার নাম থাকবে, কত টাকা কেটে নামবে সেটা থাকবে, এবং একটা পিন নাম্বার থাকবে। ঠিক আছে। সো দ্বিতীয়বার ম্যাচ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে MODC স্পেস ইয়াস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বারটা দিবেন, সচল মোবাইল নাম্বার। যারা দোকানদার ভাই আছেন, যারা অনলাইনে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন, তারা কিন্তু তাদের নিজেদের নাম্বার ব্যবহার করবেন না, অবশ্যই কাস্টমারের নাম্বার বা যিনি আবেদনকারী তার নাম্বার ব্যবহার করবেন। ব্যবহার করার পরে মেসেজটি 163 সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার কাছে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড চলে আসবে। সো এই যে লিঙ্ক দেওয়া আছে modc.com.bd, এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা এখন অনলাইনে দেখব কীভাবে এর আবেদন ফর্মটি পূরণ করতে হয়। আবেদন ফর্ম পূরণ করার জন্য আমরা গুগলে চলে আসলাম। গুগলে এসে আপনাদেরকে লিখতে হবে modc.com.bd। প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে যে অপশনটা পাবেন দেখেন MODC সৈনিক রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে দেখেন অনেক কিছু আছে, উপরে এগুলো দেখা দরকার নেই, এডমিট কার্ড আমরা একটু পরে ডাউনলোড করবো। সো এখানে এসে জাস্ট এই যে MODC সৈনিক রিক্রুটমেন্ট 2024 ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করবার যেহেতু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে তাই মেল দিয়ে দিলাম। তারপর ইউজার আইডি, একটু আগে কিন্তু আমরা পেমেন্ট করার পর একটা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছি, আমি এই ইউজার আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। দেন ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন MODC সৈনিক রিক্রুটমেন্ট 2024 ইউজার আইডি চলে আসছে এবং পোস্টের নাম হচ্ছে সৈনিক, কারণ আমি GD পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য টাকা জমা দিয়েছি। সো এখানে পর্যায়ক্রমিকভাবে আমি A to Z সম্পূর্ণটা পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফর্মে দেখেন প্রথমেই কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট নেম অটো চলে আসবে, আপনার SSC রেজাল্ট থেকে অ্যাপ্লিকেন্ট নেমটা নিয়ে নেবে। এরপর আপনার যে জন্ম নিবন্ধন সনদ নাম্বারটা আছে এটা কিন্তু মাস্ট লাগবে। এখানে দেখেন ম্যান্ডেটরি ফিল্ড দেওয়া আছে। এই জন্ম নিবন্ধন সনদ নাম্বারটা কিন্তু ভুল দেওয়া যাবে না, অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের নাম্বারটা ব্যবহার করবেন। যদি কারো NID কার্ড হয়ে থাকে জন্ম নিবন্ধনের পাশাপাশি, তাহলে NID কার্ডের তথ্যটা এখানে বসাই দেবেন। ঠিক আছে। এরপর ডেট অফ বার্থ অটো চলে আসবে, মেইলতে অটো চলে আসবে, এটাতে হাত দেওয়ার দরকার নেই। এরপরে দেখেন বাবার নাম কিন্তু অটো চলে আসছে। বাবা যদি জীবিত হয় তাহলে অ্যালাইভ দিবেন, অ্যালাইভ দিয়ে এখানে NID নাম্বারটা বসাই দিবেন। আর যদি বাবা মৃত হয় তাহলে লেট দিবেন, তাহলে NID নাম্বারটা বসাই দেওয়ার দরকার হবে না। অনুরূপভাবে মায়ের নামটা দেওয়া থাকবে, মা জীবিত না মৃত এখানে উল্লেখ করবেন। জাস্ট অ্যালাইভ দিলে আপনি এখানে NID নাম্বার বসার জায়গাটা পাবেন। অবশ্যই বাবা এবং মায়ের NID নাম্বার এখানে বসাবেন, যা যেটা সেভাবে বসাবেন। এরপর যদি কারো বিদেশে থাকে বাবা মা, সেক্ষেত্রে এখানে অপশন আছে প্রবাসী, এই অপশনটা সিলেক্ট করে আপনারা
তথ্যটা এন্ট্রি দিতে পারবেন, ঠিক আছে। এরপরে আসি ধর্ম। এখান থেকে যার যেটা ধর্ম সে অনুযায়ী আপনি সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর বাংলাদেশি দেওয়াই থাকবে। এখন আসি আপনার উচ্চতা। আপনার উচ্চতা দেখেন এখানে কিন্তু স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। সো যারা আবেদন করছি সে কিন্তু 5 ফুট 7 ইঞ্চি লম্বা। সো আমি 5 ফুট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে যার যেটা ইঞ্চি সেভাবে এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওজনটা কিন্তু অবশ্যই আপনি এখানে দেওয়ার আগে অবশ্যই একটু মিল করে নেবেন যে ওজনটা ঠিকঠাক মতো আপনার মিল আছে কিনা। দেন এখান থেকে আমি 62 কেজি 100 গ্রাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে গ্রাম দেওয়ার অপশনটাও আছে। এরপর আসি ডিস্ট্রিক্ট। সো যেহেতু আমরা আবেদন করার সময় ডিস্ট্রিক্ট কোড ব্যবহার করেছি, সো অটোমেটিকলি এখানে চলে আসছে নোয়াখালী। শুধু আমরা এখান থেকে তার যে থানাটা আমরা এখান থেকে দিয়ে দেবো, যেমন সুবর্ণচর দেওয়া আছে, এবং তার পোস্টাল যে কোডটা আছে সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো। এরপর তার যে ভিলেজ দেওয়া আছে সেই ভিলেজের নামটা দিয়ে দেবো, দেন হাউস দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে আসি, এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যেমন প্রথম প্রশ্ন, আপনার নামে কি কখনো ফৌজদারি মামলা হয়েছে? অবশ্যই আপনি এটা না দিবেন, ঠিক আছে। এরপর দেখেন, আপনি কি ইতিপূর্বে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেছেন? এটাও আপনি অবশ্যই না দিবেন। এরপর আপনি কখনো হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বসনতন্ত্রের রোগ ইত্যাদি রোগে আক্রান্ত হয়েছেন কিনা? অবশ্যই নো ব্যবহার করবেন। এরপর আপনি ইতিপূর্বে কখনো সেনাবাহিনীতে কোনো প্রশিক্ষণ সেন্টার প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা? অবশ্যই এটা নো দিয়ে দেবেন। এরপরে চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশন, মানে আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে এসএসসি পাশে সেগুলো এখানে কিন্তু অটো চলে আসবে, কারণ আমরা আবেদনের সময় রোল নাম্বার ব্যবহার করেছি, এটা অটোমেটিক চলে আসবে। সো ইন্ডিয়ান টেকনিক্যাল বোর্ড থেকে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস থেকে পাস করেছে, তার রোল নাম্বার চলে আসছে, জিপিএ চলে আসছে, পাশের বছর চলে আসছে। যেহেতু সে এইচএসসিও পাস করেছে অলরেডি, এইচএসসি কিন্তু সে সায়েন্স থেকে পাস করেছে, কুমিল্লা বোর্ডের অধীন 2024 সালে পাস করেছে, রোল নাম্বার দিয়েছে এবং তার জিপিএটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসি, দেখেন এখানে যে তথ্যগুলো চাওয়া হয়েছে এগুলো সবগুলো আপনি ইয়েস দিয়ে দেবেন। তো প্রথমে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো কিন্তু নো দিয়েছি। এখানে যে প্রশ্নগুলো করা আছে আমি সব পড়ে দেখেছি, আপনারা এগুলো সব ইয়েস দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি এই দেখেন দালাল বা সম্পর্কিত অন্য অপরাধ, মানে আপনার লেনদেন বা টাকা পয়সা লেনদেন করলে এই নিয়োগ সংক্রান্ত এটা যে অপরাধ এটা আপনি জানেন কিনা, এটা ইয়েস দিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে পর্যায়ক্রমে আপনার এখান থেকে 3টা ইয়েস দিয়ে দেবেন। এরপর আসি ছবির এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন 300x300 পিক্সেলের ছবি ব্যবহার করতে হবে। সো আমি অলরেডি 300x300 পিক্সেলের ছবি তৈরি করে রেখেছি, জাস্ট এই সিলেক্ট ফটোতে ক্লিক করে ছবিটা আপলোড দিয়ে নেব। তো দেখেন এই যে হচ্ছে আমাদের নিশান ভাই, এনার ছবি হচ্ছে এটা। সো আমি ছবিটা দিয়ে দিলাম, দেখেন ছবিটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এরপর যে কাজটা করবেন, এখানে এই 2টা লাইন একটু অবশ্যই পড়বেন, কারণ আপনি এখন সাবমিট করে ফেললে আর কোনো তথ্য এডিট করতে পারবেন না। সো সব কিছু দেখে বুঝে শুনে তারপর কিন্তু সাবমিট করবেন। এখানে যদি কেউ না বুঝে সাবমিট করেন, এইটা এডিট করার ক্ষমতা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন সাথে সাথে। সো আপনারা তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে এই ফর্মটা পূরণ করবেন, এখানে যেন কোনোভাবে ভুল না হয়। দেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সাবমিট হয়ে যাবে এবং আমাদেরকে কিন্তু এডমিট কার্ড দেওয়া হবে। দেখেন এই সেই এডমিট কার্ড দেখতে পাচ্ছেন আপনারা, এবং লেখা আছে কংগ্রাচুলেশনস সেভ সাকসেসফুলি। দেখেন এডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে রঙিন প্রিন্ট করবেন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন। সো একবার আপনি দেখে নিতে পারেন এই সেই এডমিট কার্ড। সো এই এডমিট কার্ডটা অবশ্যই আপনাকে কিন্তু কালার প্রিন্ট করে নিতে হবে, এবং অলরেডি দেখেন তার কিন্তু রোল নাম্বারও চলে আসছে। সো দেরি করবেন না, যারা আবেদন করেন নাই এখনও দ্রুত আবেদন করবেন। আর আবেদন করার পর অবশ্যই আমাদের এই সাজেশনটা সংগ্রহ করে এখন থেকে ভালো করে একটা পড়াশোনা করবেন, যাতে করে আপনার রিটেন এবং ভাইভাই আপনি ভালো কিছু করতে পারেন। সাজেশন সংগ্রহ করার নিয়ম হচ্ছে এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে, আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নিশান ভাইয়ের যে আবেদন আমি করে দেখাইলাম আপনাদেরকে, তার যে এডমিট কার্ড সেটি এডমিট কার্ড কিন্তু অলরেডি আমরা ডাউনলোড করে নিয়েছি, এবং তার মাঠ কোথায় হবে সেই ডাটাটাও কিন্তু অলরেডি চলে আসছে। ডেটটা আসলে SMS করে জানানো হবে, এই বিষয়টা এখানে বলা আছে। আর এই এডমিট কার্ডের নিচে কিন্তু অভিভাবকের স্বাক্ষর নিতে হবে এবং ডান দিকে প্রার্থীর স্বাক্ষর নিতে হবে। আর এখানে বলে দেওয়া আছে কিছু নিয়মাবলী, এগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আর এখানে কিন্তু বলা আছে আপনাকে বছরের যে কোনো সময় ভর্তির জন্য SMS করে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদের কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় সেই বিষয়টা কিন্তু আমি A to Z আপনাদেরকে দেখিয়েছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।